আল্লাহর নবী ডাক দিলেন, হযরত বেলালকে সাহাবীরা ডাক দিলেন, বেলাল আযান দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমার রাসূল নাই, আর আযান দেওয়া আমার পক্ষে সম্ভব না। এতদিন আযান দিলে নবীজি নিজে আসতো আমার আযান শুনে নামাজ পড়াইতে। বলো সাহাবীরা, আমরা রাসূল আমরারে আজ এতিম বানায় চলে গেল, আমি আজকে কানে আযান শোনাবো, কে আজ আযানে নামাজ পড়াইতে আসবে বলো? কোন সাহাবীর কথাই হযরত বেলাল রাখলেন না। প্রিয় নবীর ইন্তেকালের পরে কোনোদিন আর তিনি আযান দেন নাই, আযান দিতে পারতেন না। হযরত বেলাল জানিয়ে দিলেন, সাহাবীরা রে, অন্য কোনো মুয়াজ্জিন দিয়ে আযান দাও, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না। এই বিরহ বেদনা আমি বেলালের সহ্য করা বড় কষ্ট হচ্ছে রে সাহাবীরা, এই বিরহ বেদনা আমার কলিজায় সহ্য হয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না, আমি আর কখনো আযান দিতে পারবো না। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আল্লামা ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, আবু বকর আমারে বিদায় দিয়ে দাও, আর আমি মদিনায় থাকতে পারবো না। হযরত আবু বকর অনেক অনুরোধ করলেন, বেলাল রে, চাইছিলাম তুমি আযান দিবে, তুমি আযান দিবে, তুমি নবীর মুয়াজ্জিন। বেলাল ডাক দেখো, আবু বকর আমার পক্ষে আর আযান দেওয়ার সম্ভব না, আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, আমারে বিদায় দিয়ে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। বহুদূর রাতের আধারে হযরত বেলাল ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার প্যারা নবীজি হযরত বেলালের কুরে ঘরে নবীজি তাশরীফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহুম, মাত্র স্বপ্ন যদি আমারে দেখো তাহলে শুনে যাও আমি নবী নিজে আসছি। কে আসছে? নবী নিজে আসে, ছবি আসে না, নবী নিজে আসেন, সাক্ষাৎ করেন স্বপ্নে। আল্লাহু আকবার। বললেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্ন যদি দেখো ফাকাদ রাআল হক, সত্যই আমাকেই দেখছো। আল্লাহু আকবার, আমাকেই দেখেছো, আমি এসেছি। তাহলে বোঝেন তিনি আসে না নাই? আসে, না থাকলে তো আর আসতে পারতেন না, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল উম্মতকে এখনো তিনি তদারকি করেন, তবে আমাদেরকে না। আশেক উম্মত আল্লাহর ওলি যারা, তাদের সাথে নবীজির কালবে 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 কথা হয়। এ মুসলমান, হযরত বেলাল স্বপ্নের ঘরে দেখে নবীজি তাশরীফ এনেছেন। আহা, হযরত বেলাল নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন, বেলাল রে, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, আসো, আমি নবীর জিয়ারতে আয়, আয় বেলাল আমার জিয়ারতে আসো। স্বপ্নখানা দেখায়া হুকুমখানা দিয়ে নবীজি চলে আসলেন। নবীর পাগল ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজর নামাজ পড়ে দেরি করলেন না। নবী সাহাবী এশকে রসুল নিয়ে সুদূর সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন।
মদিনাতুল মুনাওয়ারায় বহু পথ অতিক্রম করে নবীর আশিক এসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের ভিতরে তিনি লিখতেছেন, রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালি মুবারকের পাশে বসে বসে বেলাল জালি মুবারকে মাথা ঠেকিয়ে দিলেন। রওজা শরীফের ধুলাবালিগুলি হযরত বেলাল তিনি মাথার মধ্যে মাখতে লাগলেন। ডেকে বলতেছিলেন, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসতে বলেছেন, আমি আসছি হুজুর, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আসছি। আল্লাহর নবীর আশিক রওজা শরীফের পাশে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আজান দিতে, এসে দেখে রে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। ডাক দেখো সাহাবীরা, শুনছো বহুদিন পরে তোমাদের প্রিয় বেলাল ফিরে আসছে আজ। সাহাবীরা ঘর থেকে বের হইয়া ওই রাত্রিবেলা হযরতের রাসূল কারীমের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। মসজিদের নববীতে সাহাবীদের ভিড় জমে গেল। সব সাহাবীরা কয়, বেলাল রে আজকে একবার আমরা আযান শোনাও, কতদিন হলো তোমার কণ্ঠের আযান আজ আমরা শুনি না রে। সাহাবীরা ডাক দেয়, কয় বেলাল রে আজকে তুমি আজানটা দাও। বেলাল ডাক দে বলেন, সাহাবীরা রে আমি আজান দিলে নবী আসতো, আমি কারে আজ আজান শোনাবো বলো, কে আমার আজান আসবে? সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসেনি। ইমাম সুবকি বলতেছেন, সাহাবীরা হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। ইমাম হাসান হুসেইন এসে দাঁড়ানোর পরে রওজা শরীফ থেকে হযরত বেলাল উঠে ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার কাছে দৌড়ায় যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল গুনগুন করে কান্দে। আবার ইমাম হুসেইনকে জড়িয়ে ধরে কান্না করে গো। দুই ভাই দেখতে নবীজির মতো চেহারা তারা পাইছিলেন। হযরত বেলাল কান্দে। এই কান্নার দৃশ্য দেখে সাহাবীরাও স্থির থাকতে পারেন না, গুনগুন করে কান্দে। ইমাম হাসান ডাক দে কয়, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না গো নানার মুয়াজ্জিন। আজকে মিনারায় যান, আজকে মিনারায় যাইয়া আজকে আপনি আজান দেন। হযরত বেলাল দৌড়ায় চলে গেলেন। ইমাম হাসান হুসাইন আজান শুনতে চাইছে। যাদেরকে কাঁধে করে নবীজি মক্কার মদিনার অলি গলি দিয়ে ঘুরে বেড়াইতেন, যারা কাঁদলে নবী ছটফট করতেন, পাগল পারা হয়ে যাইতেন, যাদের কান্নার আওয়াজ নবীজির হুজরা শরীফ আসলে নবী দৌড় দিয়ে হাসান হুসাইনের ঘরে চলে যাইতেন। আজকে তারাই বলতেছে, ও নানার মুয়াজ্জিন আমরা আজান শুনে যাও। যেই ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিতেন, সেই ছাদের উপরে হযরত বেলাল দাঁড়িয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই মদিনার রন্দে রন্দে নীরব রাতের আধারে ফজরের সময় আজান সারা মদিনায় ছড়িয়ে গেল। মদিনার ঘরে ঘরে আজান পৌঁছে গেল। মহিলাদের ঘুম ভেঙে গেল, সাহাবীদের ঘুম ভেঙে গেল। হায় হায়, বহুদিন পরে মুয়াজ্জিনে রাসূলের কণ্ঠ শুনি। ব্যাপার কি, বেলাল আজকে কেন আজান দেয় রে? ইমাম সুবকি আশিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মানুষের জবান থেকে সবার মুখ থেকে একই কথা বের হচ্ছে, এতদিন পরে নবীর মুয়াজ্জিন আজান দিতে আসছে রে, বুঝি নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে। আজকে নবী বুঝি ফিরে আসছে রে।
এইভাবে সারা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ বের হয়ে আসলো। এই কথা বলতে বলতে সাহাবীরা দৌড়ায় 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 রওজা শরীফের দিকে আসতে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। আহা, বাচ্চারা দৌড়ায়, যুবকরা দৌড়ায় রে। নবীর মুয়াজ্জিন কি ব্যাপার, এতদিন পরে হঠাৎ করে কেন আজান দেয়? এতদিনে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শুনি নাই, আজকে ফজরে কেন নবীর মুয়াজ্জিন আজান দিচ্ছে রে? শামস সাহাবী, মহিলারা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা ঘর থেকে দৌড়ায় দৌড়ায় মসজিদ নববীর দিকে আসে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিলেন, ইমাম সুবকি লিখতেছেন মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর আশিক বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতেছিল। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, তিনি বেলাল, মুয়াজ্জিনে রাসূল, আশিক রাসূল বেলাল। তিনার আজানে দুনিয়ার মাটি পর্যন্ত কেঁপেছিল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যখন আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীজির সাহাবী মুয়াজ্জিন হুশ ফিরে আসার পরে রওজা শরীফে আসলেন। হাজার হাজার সাহাবী মদিনাতে কান্নার রোল পড়ে গেল, চিৎকারের আওয়াজ বেড়ে গেল। সারা মদিনাতে নবীজির ইন্তেকালের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনোদিন কাঁদে নাই। নবীর মুয়াজ্জিন রওজা শরীফের দাঁড়ায় সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে এসেছি। হুজুর, আজকে আজান দিছি কিন্তু আপনি নবীজি আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসতেন। নবীজি, আমি মদিনাতেই বিরহ যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক থেকে বিদায় নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে হয়তো আর কখনো জিয়ারত হবে না গো নবীজি, আপনাকে আখিরাতের নূরের জগতে ইয়া রাব্বি আল্লাহ আপনার কদমে আপনার সোহবতে আমার দেখা হবে। কেঁদে কেঁদে নবীর আশিক আবার সিরিয়াতে চলে গেলেন বিরহ বেদনা নিয়ে। কোনোদিন আর মদিনায় ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, কোনোদিন আর মদিনায় ফিরে আসেন নাই। আর দ্বিতীয়বার মদিনায় কোনোদিন আর আজান দিতে পারেন নাই। নবীর ইন্তেকালের পরে একটা আজানি বেলাল মসজিদে নববীতে দাঁড়ায় দিয়েছিলেন, আর আজান দিতে পারেন নাই। এই জন্য ভালো যদি বাসেন, সাহাবীদের মতো বেলালি ভালোবাসা নিয়ে আসেন। আল্লাহর নবীকে যদি ভালোবাসেন, হযরত বেলালের মতো ভালোবাসতে হবে। এইভাবে যদি ভালোবাসতে পারি, দুনিয়ার জগৎ থেকে নবী দেখে কবরে যাওয়ার সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া